ধর্ম পরিবর্তন করে, মানে এক ধর্ম থেকে অন্য ধর্মে যায়, তখন যে ধর্মে যায় সেই ধর্মটা বেশি করে এমন ভাবে পালন করার চেষ্টা করে যাতে ওই ধর্মের মানুষেরা তাকে বিশ্বাস করে। গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত মানুষ যখন গান্ধীজির হত্যাকারী গডসের দলে যাবেন, তাকে বেশি করে এইসব গোবলীয় রাজনীতি করতে হবে যাতে তার ব্যক্তিগত কোনো উপস্থিতি কিংবা প্রামাণ্য সেই দলে থাকে। স্বাভাবিকভাবে বাঙালিত্ব ভুলে গিয়ে এখন উত্তরপ্রদেশের কালচার এদের মধ্যে ঢুকে গেছে। কারোর মধ্যে যদি গোবলীয় সংস্কৃতি ঢুকে যায়, আমি বাইরে থেকে আটকাবো কি করে? এটা 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 বাংলার মানুষ, বাংলায় যারা বসবাস করে, বাংলার সংস্কৃতির সাথে যারা পরিচিত, তারা এই ধরনের গোবলীয় অসভ্য রাজনীতির পরিবেশ মানবে না, এটা আমি বিশ্বাস করি। রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যারাকপুরে এক বেসরকারি হাসপাতালে ডাক্তারদের অসাধ্য গালিগালাজ বিজেপি নেতা ও আইনজীবী প্রস্তাব বাগচি। ডাক্তারদের অসভ্য ভাষায় গালিগালাজ এবং তাদের সম্মানহানি করলেন বিশিষ্ট আইনজীবী ও বিজেপি কর্মী প্রস্তাব বাগচি। এই ঘটনায় পুলিশের তরফ থেকে একটি কেস করা হয়। 1 তারিখ সকালে এক বিজেপি কর্মীর বাবাকে হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে সেই ব্যক্তি মারা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে বিশাল লোকজন নিয়ে ভাবছি হাসপাতালে পৌঁছান এবং দীর্ঘ কয়েক ঘন্টা ধরে ডাক্তারদের ঘেরাও করে রাখেন এবং তিনি জিজ্ঞাসা করেন কেন এইভাবে একজনের মৃত্যু ঘটনা ঘটল। কিন্তু ডাক্তারদের সাথে এভাবে আচরণ করায় ডাক্তাররা বেশ ক্ষুব্ধ এবং তাদের তরফ থেকেও একটি ডায়েরি করা হয়। এই ঘটনায় ব্যারাকপুরের সাংসদ হাসপাতালে যান এবং ফোনে ডাক্তারদের সাথে কথা বলেন এবং এই হাসপাতালের ডিরেক্টর বিশ্বজিৎ রায়ের সাথেও কথা বলেন। অনেক যুদ্ধ করে ফিরল আপনি পার্থদা এসছেন, একটু কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি শুনলাম যে আপনি আপনার ওইখানেই আছেন। জানি আপনি ছবি হয়ে গেলে বলবো মাসুমদা সবার সম্পর্কে কথা বলা মানে তাদের গুরুত্ব বাড়ানো, আমি সেটা বলছি। ডক্টর অমৃত ঘোষ ব্যারাকপুরের খুব পপুলার ডাক্তার। ব্যারাকপুরের যারা মানুষ আছেন এবং সাধারণ মানুষ আছেন তারা জানেন অমৃত ঘোষ প্রত্যেকের বিপদ আপদে ছুটে বেড়ায়। যে পেশেন্ট মারা গেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু এদেরও ফ্যামিলি ফিজিশিয়ান ছিলেন ডক্টর অমৃত ঘোষ। স্বাভাবিকভাবে এই ভদ্রলোকের হার্টের প্রবলেম ছিল, তাকে প্রথমে বিএন বোস, তারপরে সাগর দত্ত সব জায়গায় নিয়ে যাওয়া হয়। যখন সাগর দত্ত রেফার করে তখন এই পেশেন্ট পার্টি ডক্টর অমৃত ঘোষকে ফোন করে যে আপনাকেই দেখাবো। আপনি তখন ডক্টর অমৃত ঘোষ ওনাকে সাজেস্ট করে যে আপনি সারদায় ভর্তি করে দিন। তারপরে এখানে ভর্তি করার পরে অ্যাকর্ডিং টু দ্য ভার্সন অফ ডক্টর, যে ওনাদের কাছে একটা বন্ড চাওয়া হয় যে এনজিওগ্রাম করা হবে, আপনারা সেই বন্ডটা দিন। ওনারা বাড়িতে আলাপ আলোচনার দীর্ঘ সূত্রতার জন্য সেই বন্ডটা দিতে দেরি করে। স্বাভাবিকভাবে যখন বন্ড দেয় তখন যখন নিয়ে যাওয়া যায় সেই সময় পেশেন্টের বন্ড পেশেন্ট পার্টি যখন দেয়, তারপরে যখন ওনাকে অপারেশন টেবিলে নিয়ে যাওয়া হবে তখন হার্ট ফেইলিওর হয় এবং উনি মারা যান। দেখুন, এবার যদি এখানে ডাক্তারের কোনো গাফিলতি থাকতো তাহলে অতি অবশ্যই পেশেন্ট পার্টি তারা ডাক্তারের নামে কমপ্লেন করতেন, এফআইআর লজ করতেন, কাউকে বলতেন যে আমার বিনা মানে ডাক্তারের গাফিলতিতে আমার বাবার মৃত্যু হয়েছে। দেখা গেল পেশেন্ট পার্টির কেউ কিছু বললেন না। কোনো এক ব্যক্তি বাইরে থেকে এসে তিনি তার নিজেকে এস্টাবলিশ করার জন্য ডাক্তারের নামে অশ্রাব্য কুৎসিত গালিগালাজ, যিনি অত্যন্ত পপুলার ডাক্তার তার নামে নার্সিংহোমের স্টাফদের মারধর করা, ডাক্তারকে হেনস্থা করা, অশ্রাব্য গালিগালাজ এটা তিনি করলেন। অর্থাৎ ডাক্তাররা যাতে ভালো মতো কাজ করতে না পারে, যে ডাক্তার ব্যারাকপুরের মানুষকে সার্ভিস দেয়, যে ডক্টর অমৃত ঘোষের সার্ভিস ব্যারাকপুরের আম জনতা পায়, ডাক্তার যাতে সেই সার্ভিসটা দেওয়ার মতো তার পরিবেশ না থাকে, যিনি ব্যক্তি এসে এখানে কুৎসিত গালাগালি করলেন তিনি সেই পরিবেশ তৈরি করে গেলেন। আমি ডাক্তারের সাথে কথা বলেই জানতে পারলাম তিনি ইতিমধ্যে এফআইআর করেছেন এবং ডাক্তারদের অ্যাসোসিয়েশন একটা এফআইআর করেছে। আমি পুলিশ প্রশাসনের ওপর আস্থাশীল, ডাক্তাররা যাতে নিরাপদে কাজ করতে পারে
পুলিশ প্রশাসন নিশ্চয়ই তার ব্যবস্থা করবে। কিন্তু নিজে একজন আইনজীবী, তাহলে তিনি নিজেই আইন হাতে তুলে নিলেন একটা হসপিটালের মধ্যে ঢুকে এই ধরনের আচরণ। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যে মানুষ ধর্ম পরিবর্তন করে, মানে এক ধর্ম থেকে অন্য ধর্মে যায়, তখন যে ধর্মে যায় সেই ধর্মটা বেশি করে এমন ভাবে পালন করার চেষ্টা করে যাতে ওই ধর্মের মানুষেরা তাকে বিশ্বাস করে। গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত মানুষ যখন গান্ধীজির হত্যাকারী গডসের দলে যাবেন, তাকে বেশি করে এইসব গোবলীয় রাজনীতি করতে হবে যাতে তার ব্যক্তিগত কোনো উপস্থিতি কিংবা প্রামাণ্য সেই দলে থাকে। স্বাভাবিকভাবে বাঙালিত্ব ভুলে গিয়ে এখন উত্তরপ্রদেশের কালচার এদের মধ্যে ঢুকে গেছে। কারোর মধ্যে যদি গোবলীয় সংস্কৃতি ঢুকে যায়, আমি বাইরে থেকে আটকাবো কি করে? এটা 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 বাংলার মানুষ, বাংলায় যারা বসবাস করে, বাংলার সংস্কৃতির সাথে যারা পরিচিত, তারা এই ধরনের গোবলীয় অসভ্য রাজনীতির পরিবেশ মানবে না, এটা আমি বিশ্বাস করি। মুখ্যমন্ত্রী কি এই বিষয়টা জানেন? আপনি বলছেন এরকম না না, উনি অবহিত আছেন যে ডাক্তারকে হ্যাকেল করা হয়েছে।